আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আজকে আমরা অষ্টম শ্রেণীর 4.2 এর দেখো এই 4.2 এর আমরা যে 3 নম্বর একটা অঙ্ক আছে, এই অঙ্কটা আমরা সমাধান করব। অষ্টম শ্রেণী 4.2 এর, ঠিক আছে? আমরা এটা সমাধান করব। দেখো দেওয়া আছে, কী কী দেওয়া আছে আমরা একটু খেয়াল করি। প্রথম দেওয়া আছে যে মানগুলো দেওয়া আছে, এই মানগুলো আমরা আগে লিখি। a প্লাস বি এর মান দেওয়া আছে কত 8, তারপরে এ বির মান দেওয়া আছে কত 15, এটা আমরা দিকে দিকে লিখলাম। তারপরে বলছে এ কিউ প্লাস বি কিউ এর মান নির্ণয় করতাম। আমরা যেহেতু মান নির্ণয় করতে বলছে, এখন আমরা দিয়ে লিখি। দেখো কী কী আছে, এ কিউ প্লাস হলো কি বি কিউ। এখন আমরা এই এ কিউ প্লাস বি কিউর একটা সূত্র জানি। কি জানি? এই যে এটার মধ্যে দিকে দিকে লিখি। দেখো এ প্লাস বি হোল কিউ মাইনাস 3 এ বি, আরটা কি আছে এ প্লাস বি। সবসময় খেয়াল করবা, এখানে প্লাস হলে এখানে মাইনাস, আর যদি উপরেটা মাইনাস হয় তাহলে মাইনাসের সূত্র হবে, যদি প্লাস হয় তাহলে প্লাসের সূত্র। একটু খেয়াল করবা, ক্রিটিক্যালি একটু বিষয় না, একদম ইজিলি, একদম ইজিলি, এত বেশিও না, আমরি তেমন কিছু না। যদি মনোযোগ সহকারে বুঝো তাইলেই সম্ভব। আর মান নির্ণয় করা অঙ্কগুলো একদম ইজি। দেখো এটা মান কত আছে, 8 আছে, এই যে 8। উপরে কী আছে কিউ মাইনাস এই 3 এ বির মান দেওয়া আছে কত, দেখো 15, এটা মান দেওয়া আছে কি 8। এখন দেখো 8 আছে কয়বার, 3বার আছে 8। মানে তুমি যদি আলাদা আলাদা করে এভাবে গুণ করো, 8 গুণ হইলো 8 গুণ 8, ধরো 8 8 কত 64, এই যে 64। আবার 8 দিয়ে আরও গুণ করা যায়, এই যে দুইটা 8 দিয়ে গুণ করলাম 64, আরও 8টা রইলো। এখন গুণ করি, 4 4 4 2 8 3 4 5 4 4 8, 4 এটা কত 32, 32 2 হাতে আছে 3, তারপরে কত হতো 6টা 48 49 50 51 50 1 51, কত পাইলাম 500। আমরা কত পাইছি 12, এই 512 লিখলাম। এখন দেখো এটাতে গুণ করি, 8 দিয়ে 3 8 24, ধরো আলাদা আলাদা গুণ করি, 3 8 24 হলো কত 15। আমরা আলাদা করে গুণ করি, 4 5 20 শূন্য হাতে আছে কত 2, 5 2 10 আর 2 12, এই হলো 12। একবার কাটলাম, তারপরে কত 4 একে 4, তারপরে কত আছে 2 একে 2, এখন কাটা আমরা যোগ করি শূন্য। এখানে কত হলো 6, এখানে কত হলো 360। আমরা এই 360 দিয়ে আমরা লিখলাম। তার মানে 3 15 8 8 সবগুলো গুণ করলে হলো 360। এখন আমরা কি করব, 512, এই যে 512 আছে, এর থেকে আমরা 360 বিয়োগ করি। আমরা যদি যারা বুঝতে অসুবিধা হয় এভাবে আলাদা আলাদা করে গুণ করে নেবা, কোনো অসুবিধা নেই। দেখা এখানে কত রইলো, এই 2 এর 2, এখানে কত রইলো 11, 11 থেকে তো 6 জানা, এখানে কত হইব 1 থেকে তো 6 জানা, এখানে 11, 11 থেকে যদি আমরা 6 বাদ দিই কত থাকে 5, এখানে কত রইলো 4 রইলো, 4 থেকে 1 থেকে কত হইলাম আমরা 152। তার মানে আমাদের উত্তর হলো কত 152। এটি হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। শিক্ষার্থীরা, আজ অষ্টম শ্রেণীর 4.2 এর দেওয়ার একটা 4 নম্বরে একটা অঙ্ক আছে। x প্লাস ওয়াই সমান আছে 2 হলে দেখাও যে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস হলো 6xy এর সমান উত্তর হইতো কত 8 হইতো। মানে এটার উত্তর হইতো 8, সমান দেওয়া আছে 8 হইতো। তাহলে আমরা এটার উত্তর সমাধান করতে চেষ্টা করি। দেখো এটার মান দেওয়া আছে, কী কী দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই এর মান কত দেওয়া আছে, আমরা দেওয়া আছে দিয়ে লিখি। দেওয়া আছে কী দেওয়া আছে, দেখো এক্স প্লাস ওয়াই এর মান কত আছে 2, দিলাম আমরা 2। তারপরে কার মান দেওয়া, আর তো কোনো মান নাই। দেখো খেয়াল করে দেখো, এক্স প্লাস ওয়াই এর মান আছে শুধু করে 2, আর এখানে আর কোনো কিছুর মান দেওয়া নাই। যে এখন বলছে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস হলো 6xy এর এই জায়গাটার সমান থেকে আমরা এর মান নির্ণয় করতাম কত 8 নির্ণয় করতাম। আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখি। কেন লেফট হ্যান্ড সাইড দিলাম, তারা বলছে দেখাও যে দেখাও হলে ডান পক্ষ এবং বাম পক্ষ। আমরা বাম পক্ষটা থেকে প্রমাণ করব ডান পক্ষটা, তার মানে এই বাম পক্ষ মানে লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখলাম। দেখো এক্স কিউ প্লাস হইলো ওয়াই কিউ প্লাস হইলো 6xy। তুমি খেয়াল করে দেখো, আমরা এটা যদি এ ধরি তাহলে এ কিউ প্লাস, এটা বি ধরলে এটা বি কিউ। এই জায়গাটা কোনো সূত্র নাই, মানে কোনো কিছু নাই, যেভাবে আছে এইভাবে রাখবো। আমরা শুধু এটাতে এ ধরবো, এটা বি ধরবো। তাহলে এ কিউ প্লাস বি কিউ এর সূত্র আমরা জানি এ প্লাস বি হোল কিউ মাইনাস, এখানে প্লাস হলে আর বলছে এখানে মাইনাস 3, তারপরে কি আছে এ মানে এ এক্সের নাম হলো এ, বি মানে ওয়াই, আর এটা কি এ প্লাস বি। সাথে কি আছে এই পর্যন্ত, এই দুইটা সূত্র লিখছি আমরা, এই পর্যন্ত লিখছি। প্লাস 6xy দিলাম আমরা। এটার মান দেওয়া কত পাইছি 2 পাইছি, দিলাম আমরা 2, এই যে 2। উপরে কি আছে কিউ মাইনাস, এটার মান কত 3, এক্সের তো মান নাই যেভাবে আছে। এটার মান পাইছি, এটার মান কত পাইছি, দেখো এক্স প্লাস ওয়াই এর মান কত পাইছি 2, দিলাম 2 প্লাস এখানে কি আছে 6xy। এখন দেখো 2 আছে কয়বার, 2 আছে 3বার। তুমি এভাবে আলাদা করে গুণ করতে পারো, যদি যারা বুঝতে অসুবিধা এভাবে আলাদা গুণ করবা। দেখো 2 আছে 3বার, এভাবে গুণ করলাম। 2 2 2 সাইডে 8, এই দিলাম 8 মাইনাস 2 দিয়ে 3 গুণ করি, 2 3 6, এই xy প্লাস এখানে কি আছে 6xy। এটাতে যেভাবে আসছিল, এখন এটা কাটাকাটি করে, মানে মাইনাসে আর প্লাসে বাদ দেওয়া যায়। কত রইল 8 রইল। তার মানে এটা হইলো আমাদের কাঙ্ক্ষিত রাইট হ্যান্ড সাইড। সুতরাং দিয়ে আমরা কীভাবে লিখতে পারি, এক্স কিউ
প্লাস হইল ওয়াই কিউ প্লাস হইল 6xy এর মান কত 8। তার মানে এটা কি বলছে দেখাও, দেখাও হইলে কি হবে শর্ট, শর্ট ডব্লিউ শর্ট। এটা হলো প্রমাণিত। শিক্ষার্থীবৃন্দ পরে দেখো অষ্টম শ্রেণীর 4.2 এর যে 5 নম্বর যে একটা অঙ্ক আছে, এখানে দেওয়া আছে দেখো 2x + 3y সমান এই দুইটার মান আছে কত 13, xy এর মান আছে কত 6 হলে 8x³ + 27y³ এর মান নির্ণয় করতাম। দেখো আমরা আগে দেখে লিখি যে মানগুলো দেওয়া আছে ওইটা আমরা আগে একটু লিখতে চেষ্টা করি। কি মানগুলো আছে দেখো, হচ্ছে 2x + হলো 3y সমান এর মান কত পাইলাম আমরা 13। xy এর মান দেখো কত আছে, xy এর মান কত পাইলাম 6। তারা বলছে মান নির্ণয় করা, মান নির্ণয়ের কথা আগেই বলছি আমরা, মান নির্ণয় যদি দেখা অথবা প্রমাণ করো সারা হইলে মান নির্ণয় হইলে এখন দিয়ে লিখতে পারি। দেখা এখানে কি দেওয়া আছে, এই যে অংশটা দেওয়া আছে, কি দেওয়া আছে 8x³ + হলো 27y³ এটা দেওয়া আছে। আমরা এই 8টা ভাঙাইতে পারি এইভাবে, দেখো 2x³ কীভাবে লিখলাম আমরা এটা দেখো, তুমি বুঝতে চেষ্টা করো। এখন 2 দিয়া 2 আছে কয়বার 3 বার, এইভাবে যদি আলাদা করে গুণ করি এইভাবে 3 বার, যদি 2 2 চাই 2 4 8, তার মানে 8 এইভাবে লেখা যায়। এই যে এটার মতো করি প্লাস সেমভাবে এটারও লেখা যায়, এখানে 27 আছে দেখো এইভাবে লেখা যায়। 3y উপরে কিউ দিলে 3 আছে 3 বার, দেখো এইভাবে গুণ করো 3 গুণ 3 গুণ 3, 3 3 9 3 9 27। তার মানে এই ভিতরটার নাম হলো এ, এই ভিতরটার নাম হলো বি। তাহলে এখন আমরা জানি এই a³ + b³ এর একটা সূত্র জানি না আমরা, এ এই দুটোর নাম হলো এ প্লাস এই দুটোর নাম হলো বি হোল কিউ প্লাস মাইনাস, এখানে প্লাস আছে এখানে মাইনাস 3, এ মানে এই দুইটা এ, বি মানে কোনটা এই দুইটা, এই হলো বি আর একটা কি আছে এ প্লাস বি। আবার বলতেছি এটার নাম হলো এ প্লাস বি হোল কিউ মাইনাস, এখানে প্লাস হলে এখানে হবে মাইনাস 3, এ মানে এই দুটোর নাম এ, বি মানে এই দুটোর নাম হলো বি, 3y এর নাম হলো বি, এ প্লাস বি। এখন দেখো এটার মান পাইছি কত, এই যে দেখো দেখে লিখছি আমরা কত পাইছি 13, এই যে 13 উপরে আছে কিউ মাইনাস। তুমি খেয়াল করে দেখো সংখ্যা আছে, সংখ্যাগুলো গুণ করি 2 3 6 3 6 18, এই হলো 18 ইন্টু দিলাম, আরেকটা কি হলো xy, আমরা এইভাবে লিখতে পারি xy ইন্টু এই অংশটার মান কত পাইছি এই 13 আমরা দিলাম আমরা 13। এখন দেখো এখানে 13 আছে কয়বার তুমি খেয়াল করে দেখো না, 13 আছে 3 বার। তার মানে এইভাবে যদি আমরা গুণ করি আলাদা আলাদা 13 গুণ 13 গুণ 13 এইভাবে 3 বার আলাদা করে গুণ করতে পারো। 13 দিয়ে 13 গুণ করলে হয় 169, 13 গুণ 13 169। তুমি এই 169 এর লগে আরও 13 গুণ করে দিবে হবে, 3 দিয়ে গুণ করলে দেখো 3 9 27, 9 9 9 18, 3 9 27, 7 হাতে আছে তোমার 2, 3 18 19 20, 20 0 হাতে আছে তোমার 2, 3 1 3 2 হলো 5। এখন তুমি কি করলে এক ঘর কাটলা, এক ঘর কাটলে দেখো 9 1 9, তারপরে কি হইলো 6 1 6, তারপরে কত হচ্ছে 1 1 1, এখন যোগ করি এই হলো 7, তারপরে এখানে কত হইলো 9, তারপরে এখানে কত আছে ধরো 11 1 2197। তার মানে এর যদি 3 এভাবে 3 বার গুণ করলে 2197। এখন দেখো মাইনাস এই 18 আমরা লিখলাম ইন্টু xy এর মান পাইলাম কত 6 দিলাম আমরা 6 ইন্টু দিলাম কত 13, আমরা এনে লিখতে পারি 2197। এইগুলো বিয়োগ করো গুণ করো, দেখো আগে তুমি সবগুলা তুমি যদি ক্যালকুলেটর দিয়ে মারো ক্যালকুলেটর মানে গুণ করতে পারো, অথবা এই যে আমি যেভাবে করতেছি তুমি এইভাবে করতে পারো, তোমার যেটা সুবিধা। আগে তুমি 13 দিয়ে গুণ করো 6 দিয়ে, দেখো 3 6 18, 8 হাতে আছে 1, 6 কে 6 আর 1 হলো 7, এই হলো 7। তার মানে 6 তেরং কত 78 পাইলাম আমরা। আবার দেখো 318 8 হাতে আছে 1, 6 কে 6 7, তার মানে 78, ঠিক আছে। এখন দেখো 78 এর লগে এই দুটো গুণ করে পাইলাম আমরা 78, এখন আর কত রইলো 18, 18 দিয়ে গুণ করি 8 8 60 64, 64 4 হাতে আছে কত তোমার 6। এখন দেখো 6 দিয়ে 8 দিয়ে 7 গুণ করি 7 8 56, 57 8 59 60 61 62, 60 এই হলো 62, একবার কাটলাম। তারপরে কত আছে দেখো 8 কে 8, তারপরে আছে 7 কে 7, এই সাইডের সাইজ দেখো কত আছে 1400 হাতে আছে 1 14, 1400 কত 60, এই 1460। তুমি যেমনি তোমার সুবিধা, তুমি যদি ক্যালকুলেটর মারে করো ক্যালকুলেটর মারে করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, তুমি তোমার মতো করে করলা। এখন দেখো 7 থেকে সেরে গেলে এখান থেকে কত 3, এখানে কত রইল 9, 9 থেকে এখানে যদি শূন্য বাদ দিতে গেলে 9 কে 9, এখানে কত রইল দেখো এখানে কত 11, 11 থেকে যদি বাদ দিও তুমি তার মানে কত রইল 11 থেকে 4 5 6 7 8
আরও সহজ করে যদি আমি বলি, এভাবে তুমি তোমার মতো করে, আমি তো ধরো কোনো অসুবিধা না, আমি বিয়োগ করলাম, কিন্তু তোমার ক্ষেত্রে যদি ভুল হয় তাহলে তুমি এভাবে আলাদা করে করবা। দেখো এখানে কত রইল 3, এখানে কত রইল 7, তারপরে এখানে কত রইল এখানে কত 11, 4 5 6 7 8 9 10 11, হ্যাঁ এখানে কত রইল 7, এলো 793। তার মানে তুমি তোমার মতো করে ক্যালকুলেটর দিয়ে করো, আবার যেভাবে করো এভাবে তুমি করতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তুমি ক্যালকুলেটর দিয়ে করো অথবা তুমি তোমার মতো আমি যেভাবে ভেঙে ভেঙে করছি এভাবে ভেঙে ভেঙে করতে পারো, কোনো সমস্যা নেই। তুমি যেমনে বুঝো এভাবে করবা। তবে তুমি যদি ভাঙিয়ে ভাঙে করো, যে স্যারে যেভাবে করাইছি, যে ভাঙিয়ে ভাঙে করে যদি আলাদা আলাদা করে গুণ করো যদি করো, তাহলে তোমার এটা সুবিধা কি, পরবর্তী সময় যে কোনো একটা সংখ্যা, দেখুন 6 দিয়ে 13 গুণ করলে তুমি টাচ করে বলতে পারো এটা 78 হইতেছে। তারপরে তুমি 13 দিয়ে 13 গুণ করলে 169 হইতেছে। আবার 13 দিয়ে 3টা 13 গুণ করলে হইতেছে 2197। এটা পরবর্তী সময় যখন তুমি একটা অঙ্ক করবা আর এরকম একটা সংখ্যা আইব, তখন তুমি ইজিলি পারবা। অঙ্ক কিন্তু কোনো সময় মুখস্থ হয় না, কিন্তু তুমি করতে করতে প্র্যাকটিস করতে করতে গুণ যোগ বিয়োগ কোনটা থেকে কোনটা এই সংখ্যাগুলো তোমার আয়ত্ত হয়ে গেলে পরে তুমি অটোমেটিকলি করতে পারবা। সুতরাং এগুলো বারবার চেষ্টা করবা, বারবার করতে চেষ্টা করবা, ঠিক আছে। সবাই বেশি বেশি ভালো থাকবা, বারবার দেখবা, বারবার বুঝতে চেষ্টা করবা, না বুঝলে অবশ্যই কমেন্ট করে বলবা যে স্যার বুঝছি না, চেষ্টা করবো ইনশাআল্লাহ স্যারে বুঝিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে। বেশি বেশি ভালো থাকবা। আসসালামু আলাইকুম।